আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নদীর বেলে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। মানে বেলে মাছের চচ্চড়ি খুবই মজার, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই মাছটা। তো এখানে আমি বেশ কিছু বেলে মাছ নিয়েছি, কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। নদীর এই বেলে মাছটা আমি আমাদের বরিশালের নিয়মে আর কি রান্না করেছি। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, খুবই মজা হয়। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা খোলামেলা প্যান নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ, তারপর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভালো করে তেলের ভিতর ভেজে নেব। মানে একদম লাল লাল করব না, পেঁয়াজটা মানে আমি একদম সাদা সাদা করে ভেজে নেব। মানে তেলের ভিতরে ভাজবো, একদম কাঁচাও থাকবে না আর একদম লাল লাল হবে না, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, একদম নর্মাল পানি, গরম পানি দেওয়া যাবে না কিছুতেই। এখন এই পানিটাতে পেঁয়াজের সাথে আমি বলক আনিয়ে নেব 2-3 বারের মতন। এতে করে পেঁয়াজটা খুব বেশি সফট হবে, পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না। আর এভাবে করে রান্না করলে মানে এই চচ্চড়িটা মাখামাখা একটা ঝোল হবে, সেটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একদিন এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আমার পেঁয়াজটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, মানে খুন্তিটা দিয়ে বেশ একটু সময় ধরে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়েছি আমি 1.5 চা চামচ। খুব বেশি একটা মশলা আমি এখানে দিব না, এমনিতে এই মাছটা অনেক বেশি নরম আর খেতেও মজা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর মশলাটা কষিয়ে নেব। যদি আমার এই বেলে মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে আমি বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। ছোট মাছের ভিতরে কাঁচামরিচের একটা ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে, তো একটু বেশি করেই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম করে দিতে পারেন। তো আমি এখন এই পর্যায়ে অল্প একটু পরিমাণে পানি, মানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, যাতে ঝোলটা একদম শুকিয়ে গেছে, যাতে একটু নরম হয় সে কারণে। এখন আবারও আমি একটু বলক আনিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা বেলে মাছগুলা। আমাদের বরিশালের নদীর এই মাছটা কিন্তু এভাবেই রান্না করে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। খুব একটা মশলা আমি অ্যাড করিনি, আসলে এক একটা মাছের এক এক রকমের স্বাদ গন্ধ থাকে। তো মশলার ক্ষেত্রেও কিন্তু এক একটা মাছের জন্য এক এক রকমেরই মশলা হয়। যেমন আদা রসুন দিয়ে কিন্তু রুই মাছটা ভালো লাগে, কিন্তু আদা রসুন দিয়ে কিন্তু ইলিশ মাছটা ভালো লাগবে না, ঠিক এরকমই আর কি। প্রথমে মাছগুলো সব দিয়ে তারপর ঝোলের ভিতরে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা শক্ত থাকা অবস্থায়, মানে মাছটা দিয়েই কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটু কষিয়ে নিয়েছি এই 5 মিনিটের মতন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে পানিটা অ্যাড করে দিলাম, যাতে মাছটা একেবারে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ছোটো মাছের ভিতরে অবশ্যই কিন্তু টমেটো দিতে হবে, টমেটো দিলে খুব ভালো লাগে, তবে না থাকলে না দিলেও হবে। তো আমি 2টার মতো টমেটো ছোট করে স্লাইস করে কেটে তারপর এর ভিতরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করে নিব। 10 থেকে 15 মিনিটের ভিতরেই রান্নাটা হয়ে যাবে। যখন দেখবেন যে বলক চলে আসছে, একদম পড়ে পড়ে যাচ্ছে, তখন ঢাকনাটা খুলে তারপরে এটা লো হিটে রেখে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে করে ধনিয়া পাতাটা একদম নরম হয়ে যায়। 2 মিনিট পরে ব্যাস তৈরি হয়ে গেল আমার বেলে মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।